হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। চলে আসলাম খুব মজার একটি রেসিপি নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এই যে দেখেন, এটা হলো চকলেট ডোনাট। কতটা সফট হয়েছে দেখতে, স্পঞ্জি, দেখলেই বোঝা যায়। দেখেন, বাচ্চারা খুবই পছন্দ করেন। শুধু বাচ্চারা কেন, বড়রাও পছন্দ করে থাকেন এই মজার ডোনাটটা। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সব উপকরণগুলি আগে গুছিয়ে নিয়েছি। রেসিপি শুরু করার আগে সবসময় আগে উপকরণগুলি বাছ করে নিতে হবে। কেকেরও যেমন একটা নিয়ম আছে, সব কিছুর একটা নিয়ম আছে। এখানে আমি ময়দা দিয়ে দিলাম 1 কাপ, চিনি, গুঁড়া চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ, দুধ 1 চা চামচ, লবণ 1/4 চা চামচ, ইস্ট 1 চা চামচ। চাইলে আপনারা ইস্টে আগে গরম পানি বা তরল দুধ দিয়ে অ্যাক্টিভ করে নিতে পারেন। ডিম নিয়েছি 1 টেবিল চামচ। তারপর শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে যে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। কুসুম গরম পানি সাইডে রেখেছি। তারপর নেড়ে নিলাম। এবার ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে গরম পানিটা দিয়ে তেল নিয়েছি এখানে 1 টেবিল চামচ। এখানে আমি হাফটা এখন দিব, আর ডোটা করে তারপর আবার ডোটার সাথে আর হাফটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এই যে কুসুম গরম পানি নিয়েছি। পানির কোনো পরিমাপ নাই, এখানে নরম সফট একটা মাপ ডো বানাতে হবে। যত নরম ও সফট হবে তত ডোনাটটা খেতে ভালো লাগবে, বা ডোনাটটা একদম নরম তুলতুলে হবে, স্পঞ্জি হবে এরকম। তাই এই যে একটা ডো বানিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে মেখে নিতে হবে, কারণ এটা আর হাত ছাড়া কিন্তু মাখানো সম্ভব না। তারপরে যে এই অবস্থায় আমি আর বাকি তেলটু দিয়ে ভালো করে মেখে নেব। যে বাকি তেলটা আমি দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপি ফলো করে বাচ্চাদের বানিয়ে স্কুল টিফিন দিবেন। আর এটা কিন্তু হাফ ভেজে আবার ফ্রোজেনেও আপনি ফ্রিজে রাখতে পারেন। কয়েক মাস কোনো রকম নষ্ট হবে না, কিছুই হবে না। হাফ ভেজে ভালো করে ঠান্ডা করে তারপর আপনি বক্সে ভরে রাখতে পারেন। তারপরে যে ভালো করে নরম সফট একটা ডো বানিয়ে এই যে 30 থেকে 40 মিনিটের মতো যে ডেকে রেখেছিলাম। তারপরে ডোটা দিয়ে এখন ছোট ছোট এই যে আমরা যে পরোটা বানাই ওরকম সাইজের নিয়ে যে এরকম বেলে নিয়েছি, 1/2 ইঞ্চি পুরো মতন। একটু বেলে নিলেই হবে, না বেললে আপনি হাত দিয়ে শুধু চেপে নিলেও হবে। এই যেভাবে, অসুবিধা নাই। তারপর ডোনাট কাটার দিয়ে কেটে মাঝখানে একটা ছিদ্র করে দিব। আপনার যদি ডোনাট কাটা না থাকে, যে কোনো একটা বৈরমের মুখ দিয়ে গোল শেপ করে তারপরে যে আমাদের কেকের যে নজলগুলি থাকে ওই নজলটা মাঝখানে দিয়ে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। কারণ সবাই তার ডোনাট কাটা থাকে না, আমি বেকারের কাজ করি দেখে আমার আছে। আবার চাইলে আপনারা কিনেও নিতে পারেন। তারপর মাঝখানে এটা দিয়ে আমি কেটে নেব। আপনারা এই মাপে যে কয় কাপ ময়দা নেন, সব উপকরণগুলি এই মাপে এরকম করে দিবেন। আপনি 2 কাপ নিলে আরও চিনি আরও 3 টেবিল চামচ বাড়াই দিবেন, ইস্ট বাড়াই দিবেন, সব এরকম করে বাড়াই দিবেন, তাহলে হয়ে যাবে। তারপরে যে এগুলির আমি যেটার উপর রাখতে হবে ওইটার উপর আপনি তেল বা একটু ময়দা ছিটিয়ে 10 মিনিটের মতো ফুলতে দিতে হবে। এভাবে আমি 10 মিনিট অপেক্ষা করব। তারপর প্যানে কিন্তু আমি তেল দিয়ে আসছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই ও বোনদেরকে। ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছোট্ট অনুরোধটু আমার রাখবেন আশা করি। এই যে কিন্তু আমি কথা বলতে বলতে কিন্তু আমি ডোনাটগুলি তেলে দিয়েছি। তেলটা কিন্তু একদম বেশি গরম করা যাবে না, তাহলে প্রথমে কালার চলে আসবে, ভিতরে ভালো করে হবে না। সেদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যে কোনো কাজই করি না কেন আমাদের চারিদিকে নজর রেখেই কিন্তু সে কাজটা করতে হবে। যে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, ডোনাটটা হয়ে গেছে, তেলটা জড়িয়ে
ওটা আমি টেরের উপরে রাখবো, তারপর ঠান্ডা হতে দিব। ঠান্ডা হইলে আমি ডার্ক চকলেট গুলিয়ে তারপর ডোনাটে লাগাবো। উপরে সুইট বল দিতে পারেন আপনি, না হোয়াইট সস দিয়ে হোয়াইট চকলেট দিয়ে ডেকোরেশন করতে পারেন, সেটা আপনার একান্ত আপনার ব্যাপার। আবার যেভাবে আমরা ফ্রোজেন করব শুধু এইভাবে হালকা বেজে কিন্তু ঠান্ডা করে আমরা ফ্রোজেন করে রাখবো। আর যখন চকলেট লাগাবো ফ্রোজেনটা যদি হয় তাহলে কিছুক্ষণ আগে বের করে নর্মাল করার পর বেজে নিতে হবে। আর সাথে সাথে বেজলে আমরা একবারেই বেজে নেব। যে ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা হইতে দিয়েছি। আর ঠান্ডা করে কিন্তু চকলেট লাগাইতে হবে, গরম অবস্থায় কিন্তু চকলেট লাগানো যাবে না, তখন কিন্তু চকলেটটা গলে গলে পড়ে যাবে। আর এই যে আমার ডোনাটগুলি ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখেন ডার্ক চকলেটটা আমি একটু বাটার দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর এই যে ডোনাটটা এইভাবে চকলেটের ভিতর চুবিয়ে এই যে দেখেন এইভাবে আমি টেরেতে রেখে তারপরে যে এটা হোয়াইট চকলেট দিয়ে ডেকোরেশন করেছি। আর আপনি যদি সুইট বল দিতে চান তাহলে উপরে সুইট বল দিয়ে দিবেন, সেটা আপনার ব্যাপার। সব কিছু আপনার উপর নির্ভর করে যে আপনি কীভাবে এটাকে পরিবেশন করবেন। এই যে দেখেন এইটা বাচ্চারা দেখলে সাথে সাথেই পাগল হয়ে যায়। আমার দোকানে আসলে ওরা যেমন করে ডোনাট খাবেই খাবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনার ভালো লাগলে এখানে আমার সার্থক। আর দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য ভালোবাসা রইল, অনেক অনেক ভালোবাসা রইল। ভালোবাসা আর ভালোবাসা। এই যে আমি একটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এই যে আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন ডোনাটটা কতটা সফট হয়েছে, দেখেন ভিতরে একদম স্পঞ্জি, দেখেন কোনো ভিতরে শোল নাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।